হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আশা করি আপনারা ভালো আছেন। এটা 2025 সালের সরস্বতী পূজা। আজ হয়তোবা আমি আসি, কাল হয়তোবা নাও থাকতে পারি। যদিও এই পূজাটার আয়োজন করা হয়েছিল আমাদের সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে, কারণ যেহেতু আমরা এখানে যারা কাজ করি ম্যাক্সিমাম সবাই হচ্ছে শিক্ষার্থী বা আমরা চাকরি জীবনে আছে এরকম, মানে সবাই পড়ালেখা কেন্দ্রিক। তাই প্রতি বছরই আমাদের এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরস্বতী পূজার একটা আয়োজন করা হয়। তো ঢাকায় এটা আয়োজন করা হয়েছিল ভূতনাথ দেবের মন্দিরে, কারণ ওখানে হচ্ছে আমরা কথা বলে তারপরে একটা প্লেস নিয়েছিলাম, ওটা একটা বাড়ির মতো ছিল এবং তারা তাদের পরিবারের সাথে মিলে আমরা পূজাটার আয়োজন করি। এবং আমাদের যত স্বেচ্ছাসেবী ভাই বোনেরা ছিল, দিদিরা ছিল, বৌদি ছিল বা যারা ছিল আমাদের বয়োজ্যেষ্ঠ, প্রত্যেকে এখানে উপস্থিত হয় এবং সকলে একসাথে কাজ করে কিন্তু আয়োজন করা হয়। মায়ের এখানে যে সাজানো দেখছেন না, এই পুরোটাই কিন্তু সব আমাদের এই বোনেরা দাদারাই করেছে। কোনো কিছুই কিন্তু আমাদের ডেকোরেশন বা যে পূজার আয়োজন কোনো কিছুই বাইরে থেকে ভাড়া করে আনা হয়নি। তো ওখানে অনেক বড় শিব মন্দির ছিল এবং খুবই জাগ্রত। তো যেহেতু সোমবার ছিল তাই দুজনে ভাবলাম যে মহাদেবের একটু অভিষেক করে নিই। তারপরে শুরু হয়ে গেল পূজা। তো আসলে এবারে সরস্বতী পূজাটার অনুভূতি ছিল একটু অন্যরকম। এত মানুষের সাথে আপনাদের সাথে দেখা হয়েছে, আমি আসলে কল্পনাও করিনি যে আমাকে এত মানুষ চিনবে বা এত মানুষ ভালোবাসবে। এমনও হয়েছে যে অনেক বয়স্ক মাতাজিরা যারা আমাকে ওই ভিড়ের ভিতরেও ঠিক খুঁজে বের করে নিয়েছে এবং তারা তাদের মেয়ের সম এতটা ভালোবাসা দিয়েছে, সেটা অন্য কোথাও আমি হয়তোবা পাবো না। তবে রাত্রে বাসায় আসার পরে হঠাৎ করে যখন সকালবেলা ঘুম ভেঙে জানতে পারি আমার খুবই স্নেহের ভগ্নী একজন এই পৃথিবী থেকে চলে গিয়েছে এই সরস্বতী পূজার দিনে, তখন আসলে নিজের উপলব্ধিগুলো অন্যরকম ছিল। বারবার মনে হচ্ছিল জীবন তো একটাই, এক জীবনে ঠিক আর কতটুকু কি থাকতে পারে, হয়তো বা আজ আছি কাল নাও থাকতে পারি। জন্ম দিয়েছে এটার যেমন নিশ্চিত এবং মৃত্যু হবে সেটাও নিশ্চিত। তো সব কিছু মিলিয়ে আসলে আমি সবসময় চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করা বা ভালোভাবে থাকার, ভালোভাবে কথা বলার। আমি কখনোই কারোর সাথে খারাপভাবে ব্যবহার করব বা কথা বলবো এরকম চেষ্টা করি না। বা আমার ভিডিও যারা আপনারা দেখেন তারাও খেয়াল করলে দেখতে পারবেন কোনো রকম সমালোচনা বা কন্ট্রোভার্সি কাউকে নিয়ে কিছু বলা, এটা আমি কখনোই করি না। আর যদিও একটা ভিডিও এরকম করেছিলাম, তবে সেটা ডিলিটও করে দিয়েছে, আমার পরবর্তীতে ভালো লাগেনি বিষয়গুলো। যাই হোক, তো এখানে আমাদের একটা গীতা পাঠের ছোটো করে আয়োজন করা হয়েছিল। যদিও আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছিলাম না, তারপরেও দাদারা অনুরোধ করে যেন করি। আর এখানে আমাদের পুষ্পান্ন, ছোলার ডাল এবং পাঁচ সবজির আয়োজন করা হয়েছিল। সাথে ছিল অনেক ফল প্রসাদ, চিরা, দধি, মিষ্টি এবং ওইখানে আরও অনেক প্রকার মিষ্টি জাতীয় প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো প্রায় 200-250 উপরে ভক্ত আমাদের পূজায় অংশগ্রহণ করে এবং প্রসাদ পায়। এছাড়া আমাদের যত মা বোনেরা এখানে বিশেষ করে সিনিয়র যারা ছিল অতিথি হিসেবে এসেছিল, তাদেরকে আমরা ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছিলাম এবং তাদেরকে আমরা বিশেষভাবে একটু সম্মান প্রদর্শন করেছিলাম। তার পরবর্তীতে আমরা সবাই মিলে ফটো সেশন করলাম এবং ছবি তুললাম। তো আসলে এগুলোই হচ্ছে আমাদের স্মৃতি হয়ে থাকবে। একটা কথা আমি অনেক দিন আগে একটা পোস্টে বলেছিলাম যে জীবনে আপনার কাছে কেউ চাইবে না যে আপনার সাথে দেখা হলে তার বাড়িতে চাল ডাল কিনে দেন বা খাবার কিনে দিয়ে আসেন। মানুষের সাথে চাইবে যে আপনি একটু ভালোভাবে কথা বলেন, হাসি মুখে ব্যবহার করেন এবং তার সাথে সুন্দর একটা মুহূর্ত যাপন করেন বা পালন করেন। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চাওয়া। তা আমি চেষ্টা করি আমার সাথে যারা অন্তত একবারও দেখা হয়েছে তারা জানে যে আমি কীরকম বা আমি কীভাবে ব্যবহার করি। তারপরেও বারবার জানেন না, ওই বোনের মৃত্যু সংবাদ শোনার পর থেকে শুধু এটাই মনে হচ্ছিল যে জীবন কেন এতটাও অনিশ্চিত। অর্থাৎ আজকে আসি, আমি যে 1 মিনিট পরে থাকবো কি না সেটাও সন্দেহ। তো আসলে জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই একটা দিনে। আমি শারীরিকভাবেও অনেকটা অসুস্থ হয়ে গেছি, মানসিকভাবেও। যদিও ভিডিওটা আমি গতকালই দিতে চেয়েছিলাম, কিন্তু আমি মানসিকভাবে কিছুতেই ভিডিওটা রেকর্ড করব বা ভিডিওটা তৈরি করব এটা পারছিলাম না। যদিও আজকে অনেক প্রচেষ্টার পরে সারাদিন নিজেকে বুঝিয়েছি, পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছি। আমি সেই 2টায় ঘুমিয়েছি, মনে হয় রাত 8টা বাজে উঠেছি, এরকম একটা অবস্থা। আমি কোনো কিছুই বুঝতে পারিনি যে কোন পাশ দিয়ে দিন রাত পার হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা পরবর্তীতে চলে গেলাম সবাই মিলে জগন্নাথ হলে। আর জগন্নাথ হলে কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে সর্বোচ্চ সংখ্যক পরিমাণ সরস্বতী পূজা হয়, একই মাঠে একই জায়গায়। এবার 73টা পূজা হয়েছে। আমি কোথাও শুনেছি 71, কোথাও শুনেছি 73, তবে সঠিক আমি জানি না, তবে 70+ পূজা হয়েছে এটা বলতে পারি। তো এখানে সব প্রতিমাগুলো খুবই শালীনতা বজায় রেখে তৈরি করা হয়, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মন কাড়ে। কারণ আজকাল প্রতিমা বানাতে বানাতে, ডিজিটাল করতে করতে মায়ের আবরণগুলো বা পোশাকগুলো অনেকটাই অন্যরকমভাবে তৈরি করা হয়। কিন্তু আপনি যখন জগন্নাথ হলে যাবেন
যাবেন বিশেষ করে দেখবেন ওখানে যত প্রতিমা আছে সব প্রতিমাগুলোই অনেক সুন্দরভাবে এবং শালীনভাবে তৈরি করা হয়। তো প্রতিদেবকে এখানে আবার কিছু সাংবাদিক ওনারা ধরে আবার ইন্টারভিউ নিচ্ছিল। যদিও আমরা দুজনে মিলে একটা থিম ক্রিয়েট করেছিলাম যে আমরা সাউথ ইন্ডিয়ার মতো সাজবো, অর্থাৎ সে তার এই শার্ট তারপরে ধুতি সব কিছু কাস্টমাইজ করে বানিয়েছিল এবং আমিও আমার সব কিছু শাড়ি সব কিছু ম্যাচিং তার মতো করেই কিনেছিলাম। তো যাই হোক, খুবই সুন্দর একটা দিন মানে গেছে বলতে হবে এবং ভগবানকেও ধন্যবাদ দিতে হবে যে এত সুন্দর একটা দিন পার করেছি। এখানে যত বোনদের দেখছেন তারা নার্সিং পড়ে, ওরা আমাকে দেখে ওখানে দিদি দিদি করে যেভাবে মানে ডাক দিয়েছে, আসলে এটা হয়তো বা অন্য কোথাও গেলে এরকম ভালোবাসা পাবো না। তো ভগবানের কাছে আসলে এতটুকুই ধন্যবাদ জানাই যে এই যে ভালোবাসা দিয়েছে বা আপনাদের কাছে যে সম্মান পেয়েছি বা যে জায়গাটা পেয়েছি সেটা যেন আমি ধরে রাখতে পারি বা সারা জীবন হয়তো বা বেঁচে থাকবো না, কিন্তু আমার এই যে কর্মের মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে বা আমার ব্যবহারের মাধ্যমে সেটা যেন সারা জীবন আমি রেখে যেতে পারি। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে বা আমার পিতামাতার গর্বের বিষয় হবে। তো সন্ধ্যার পর আমরা অবশ্য চলে আসি, কারণ আমার একদিন পরেই ছিল পরীক্ষা, যার কারণে বেশি সময় ওখানে থাকা সম্ভব হয়নি। তারপরেও ওখানে অনেক পরিচিত অপরিচিত অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই অবশ্যই কৃপা আশীর্বাদ করবেন। জানি না কতদিন বেঁচে থাকবো, কিন্তু এই বেঁচে থাকাটা যেন আমি সার্থক করতে পারি বা যে 2 দিন ভগবান আমাকে সময় দেয় সেই কয়টা দিন যেন এই পৃথিবীতে আমি সুন্দরভাবে কাটাতে পারি। এবং কারোর মনে কখনো যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শুধু এতটুকুই বলবো। তো আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।